এক গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্কে গোটা পরিবার। প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার সোনার গহনা লুটপাট করে দুষ্কৃতীরা। বাড়ি এসে কি দেখলেন? বাড়ি এসে দেখলাম এইদিকে তালা ভাঙা, বাইরে থেকে তালা দেওয়া ছিল, ওই তালা ভেঙে ঢুকে এদিকে ভেতর থেকে তালা দেওয়া ছিল, এদিকে খুলে এদিক দিয়ে মনে হয় বেরিয়ে গেছে। অনেক জিনিস আমার শাঁখা বাঁধানো ছিল, চুড়ি ছিল, ছেলেদের 4-5 জোড়া বড় মোটা দড়ি চেন ছিল, একটা এমনি চেন ছিল, আরো ছোট ছোট আমার বাচ্চাদের সব চেন ছিল, হাতের বাজু বালা সব সোনার, ব্রেসলেট, আমার বড় ছেলের একটা ব্রেসলেট ছিল। মানে আলমারি ভেঙে কি নিয়ে গেছে? এসে কি দেখলেন? এসে দেখি আলমারি খোলা, চাবি দিয়ে খুলেছে। তবে কেউ মানে সব জানাজানি হয়ে গেছে, করতে পারেনি। তাহলে আপনারা রাতে কেউ বাড়িতে ছিলেন না? না, সবাই মেলায় গেছে। অভিযোগ করেছেন থানায়? পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল আজকে? আমরা চাই যাতে এর সুরাহা হয়। আমার সর্বস্ব তো শেষ করে দিল, আমার সব ভূত ভবিষ্যৎ সব নিয়ে চলে গেছে। ওইটুকুই আমার সম্বল ছিল। পুলিশ কিছু জানালো? শাশুড়ির ছিল। পুলিশ জানিয়েছে? পুলিশ বলছে আমরা চেষ্টা করছি, আপনারা কিছু বলুন, ইয়ে দিন, কুলু দিন। আমরা কি দেখিনি চোখে, আমরা সব তো আন্দাজে। এখন বাড়িতে কেউ না থাকার সুবাদে ঘরে ঢুকে পরপর 2টি আলমারি ভেঙে লক্ষ লক্ষ টাকার সোনার গহনা সহ নগদ টাকা ডাকাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য। ঘটনাটি এদিন নদিয়ার রানাঘাট থানার সরকারপাড়া এলাকায়। এই ঘটনায় সমর সরকারের পরিবারের দাবি, গতকালকে রাতেও এলাকার একটি চার্চে মেলা দেখতে গিয়েছিলেন বাড়ির সকলে। মেলা দেখে বাড়ি ফিরে দেখে গ্রিলের তালা ভাঙা, ঘরে ঢুকে দেখে 2টি ঘরে রাখা আলমারিগুলি ভাঙা অবস্থায় রয়েছে। এছাড়াও একটি টিনের বাক্সর একই অবস্থা। পরিবারের দাবি, 2টি আলমারিতে ছিল প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার সোনার গহনা। এছাড়াও ওই টিনের বাক্সে ছিল নগদ টাকা। সবকিছুই লুটপাট করে দুষ্কৃতীরা। সাথে সাথেই তারা খবর দেন রানাঘাট থানায়। যদিও গতকালকে রাতে পুলিশ আসলেও মঙ্গলবার সকালেও চুরির ঘটনার তদন্তে আসে রানাঘাট থানার পুলিশ। তবে ঘরের ভেতর থেকে এইভাবে ডাকাতির ঘটনায় চোখে মুখে আতঙ্কের ছাপ গোটা পরিবারের সদস্যদের। পরিবারের পুলিশের কাছে একটাই আর্জি, যারা এভাবে দুঃসাহসিক ডাকাতি করছে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন, আর তাদের লক্ষ লক্ষ টাকার সোনার গহনা তারা যাতে ফিরে পায়। যদিও ডাকাতির ঘটনায় তদন্তে রানাঘাট থানার পুলিশ। কোথায় ছিলেন? আমি তো বাড়িতেই ছিলাম। আমি কি জানি এই ঘরে চুরি হচ্ছে? আমি তো বাড়ি থেকে ওর জামাইবাবুকে খেতে দিয়েছি। ওরা মেলায় থেকে আসলো, এসেই হচ্ছে ওর ভাই দৌড়াচ্ছে, দিদি শিগগিরই আয়, আমার ঘরে সব নিয়ে গেছে। মানে এই বাড়ির থেকে একটু দূরত্বে ছিলেন আপনি? না, আমার বাড়ি এই তো এখানে। আমি পাশেই কীর্তনে গেছিলাম, ভাই, আমি, আমার বোন, 3 জনাই আসলাম। এসে আমার বোনের বাড়িতে ভাই আবার গাড়িটা রেখে এই বাড়িতে আর আসলো না। ওই মেলায় যায়, সবাই গেছে, আমিও যাই, এই বলে গেল। আমি এসে তাড়াতাড়ি করে রুটি করতে লাগলাম, রাত হয়ে যাচ্ছে, রুটি করে খেতে দিও নাকে। ওর জামাইকে খেতে দিয়েছি, খেতে দিয়ে আমি মানে ঘরে খেতে দিয়ে রান্নাঘরে গেছি, আর এর ভেতরে ওরা চিৎকার করছে। তখন আমি বেরিয়ে দেখি, এসে দেখি যে সবই তো খোলা, ঘর বাড়ি দেখছি সব কান্নাকাটি হয়েছে। কটা ঘরে ঢুকেছিল ওরা? সব এই বাড়িতেই। কটা ঘরে ঢুকেছিল? পরপর 2টো ঘরে ঢুকেছিল? হ্যাঁ, পরপরই। আমরা তো দেখিনি তো। আপনারা যখন আসলেন বাড়িতে তখন কি দুদিকের দরজাই খোলা ছিল? হ্যাঁ, এই দরজাটা ভিড়ানো ছিল, আর এটা এরকম পুরো হাট। সোনা কভরি ছিল, মানে কতটা ছিল? অনেক ছিল। বউয়ের, ভাই বউয়ের, 2 ছেলের, ভাইয়ের, মায়ের, বোনের। এই বাক্সের ভিতরে মার ছিল, বোনের ছিল। আবার ওই আলমারিতে দুনিয়ার যাবতীয় ওদের জিনিস, ছেলে বাচ্চাদের, বুঝতে পারো আজকাল অন্নপ্রাশন, জন্মদিন এসব হতেই থাকে, একটা না একটা হতেই থাকে। সব কিছু, ভাইয়ের আংটি, চেন, বউয়ের সমস্ত গয়না। আজকালকার গয়নার কথা তো আর বলা যায় না, মেয়েদের শখ হয় একটা জিনিস বানায়। সন্দেহ করছেন কাউকে? না, সন্দেহ কাকে করব বাবা? আমরা তো আমাদের কাছে আমাদের শত্রুতা বলে আমরা কারোর সাথে এরকম ব্যবহার করি না। তো আমরা জানবো কি করে কে আমাদের ঘরে এরকম সর্বনাশ করবে? থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানার পুলিশ এসেছিলেন, কালকেও এসেছিল রাত্রে, আবার সকালেও এসেছিল। এখন তারা বলছে আমাদের পুরো একটা দিন, সেটা আমরা কোথায় পাবো? কতটা আতঙ্কে রয়েছেন এই ঘটনার পর থেকে? বিশাল আতঙ্কে। এখন তো আমাদের তো সারা রাত কেউ ঘুম নেই। আমার ভাই বউ, এই বাড়ি থেকে আমরা গেছি রাত 2টোর সময়। আমরা কেউ খাওয়া দাওয়া কেউ নেই, কান্নাকাটি শুধু, এদের থামাতেই পাচ্ছি না। মানে যা ছিল সর্বস্ব লুট করে নিয়েছে। সর্বস্ব পয়সা ছিল মার এই বাক্সেতে মনে হয় 7,000 টাকা, 8,000 টাকা মতো ছিল। আমিই রেখেছি। আমার মা বলে কি যে এই টাকাগুলো রেখেতে ভালো করে, মা এই বাক্সের মধ্যেই থাক। আমি কই তুমি খরচা করে খাও, তুমি খরচা করো। হ্যাঁ, আমার ছোট ভাইয়ের বাড়ি। আমার নাম কল্পনা সরকার। কুহেলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।